বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান 40টি হাদিসে মুবারাকা নিয়ে আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। তো কাজে দূরে এবং কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, এই 40টি হাদিসে মুবারাকা অনুষ্ঠান আমরা যে ধাপে সাজিয়েছি, ইনশাআল্লাহ আজও এর ব্যতিক্রম হবে না। তথা আমরা মিশকাত শরীফ থেকে প্রথমে একটি হাদিসে পাক শ্রবণ করব, আর তার আলোকে আমরা টপিক সিলেক্ট করব, আর তদনুযায়ী ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের মাঝে কিছু উপস্থাপন করার চেষ্টা করব। দুরূদে পাক পাঠ করার অসংখ্য অগণিত ফজিলাত ও বরকত বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত হয়ে আছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালি মুস্তফা হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া মিআতান, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দুরূদে পাক পাঠ করবে, কাতাবাল্লাহু বাইনা আইনাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দু চোখের মাঝখানে তথা কপালের মধ্যে লিখে দিবেন বারাআতাম মিনান নিফাকি ওয়া বারাআতাম মিনান নার। এই ব্যক্তিটি মুনাফিকি থেকে মুক্ত এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। শুধু তাই নয়, ও আসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা, আর এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে শহীদগণের সাথে রাখবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আসলে মাত্র 100 বার দুরূদে পাক পাঠ করা আর তার ফজিলাত বরকত কতই না বিশাল, কতই না মহা আকারে আমাকে আপনাকে প্রদান করা হবে। এক তো দুনিয়া থেকেও জাহান্নাম থেকে আগুনে মুক্ত পাওয়া, মুনাফিকি থেকে মুক্ত সার্টিফিকেট পাওয়া, আর তারপরে হাশর ময়দানে শহীদগণের অন্তর্ভুক্ত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মিশকাত শরীফের 2784 নং হাদিস পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, আন আবি বকর ইবনে আবি মারইয়াম قال কানাত লিমিকদাম ইবনে মাদি কারব জারিয়াতুন তাবিউল লাবানা ওয়া ইয়াকবিদুল মিকদামু সামানাহু ফাকিলা লাহু সুবহানাল্লাহ আতাবিউল লাবানা ওয়া তাকবিদুস সামানা ফাকালা নাম ওয়ামা বাসুম বিযালিকা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়ানফাউ ফিহি ইল্লা দিনার ওয়া দিরহাম। বর্ণিত রয়েছে হযরতে আবু বকর ইবনে আবি মারইয়াম তার থেকে বর্ণিত, তিনি বলেন, হযরতে মিকদাম ইবনে মাদি কারব এর একটি জারিয়া ছিল তথা লন্ডি দাসী ছিল। তো ওই দাসী দুধ বিক্রি করত এবং হযরতে মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই দুধের কিমাত তথা দুধের দাম টাকা তিনি গ্রহণ করতেন। তাকে প্রশ্ন করা হলো, সুবহানাল্লাহ আতাবিউল লাবানা ওয়া তাকবিদুস সামানা, হে মিকদাম, তুমি কি দুধ বিক্রি করো এবং এর বিনিময়ে তুমি টাকা তথা কিমাত তুমি কি সংগ্রহ করো? তো হযরত মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, নাম ওয়ামা বাসুম বিযালিকা, আর এতে কোনো সমস্যা নেই, কেননা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষের মধ্যে অচিরে
এমন এক যুগ আসবে যে যুগের মধ্যে লা ইয়ানফাউ ফীহি ইল্লা দিনার ওয়া দিরহাম, যেখানে দিনার এবং দিরহাম দ্বারা উপকার গ্রহণ করা হবে। এজন্যই আমি এই দুধের বিনিময়ে টাকা গ্রহণ করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসে পাক থেকে হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে আজ আমাদের বিষয় কি হতে পারে। জি হ্যাঁ, যেহেতু এই হাদিসে পাকে ব্যবসা সংক্রান্ত দিক নির্দেশনা, অর্থাৎ আখিরি জামানার মধ্যে এমন যুগ আসবে যেখানে টাকা পয়সা দিয়ে আমাকে আপনাকে সকল কিছু ভোগ করতে হবে, সংগ্রহ করতে হবে। আর এই হাদিসে পাকের মধ্যে যেহেতু দুধ বিক্রি করার কথা এসেছে, আজ এই অনুপাতে আমাদের বিষয় হচ্ছে ব্যবসার বিধান। জি হ্যাঁ, আজ আমরা ব্যবসা সংক্রান্ত কিছু দিক নির্দেশনা এবং ব্যবসায়ী কাকে বলে বা উত্তম ব্যবসায়ীর গুণাবলী কি এবং ব্যবসা করার মাধ্যমে আল্লাহ পাকের কাছে তার কি মাকাম ও মর্যাদা রয়েছে, সেদিকে আমরা আজ কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 29 নং আয়াতের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, পরস্পরের মধ্যে একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, কিন্তু যে কোনো ব্যবসা তোমাদের পারস্পরিক রেজামন্দিতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিজারাতান, স্পষ্টভাবে ব্যবসা শব্দটি ব্যবহার করেছেন। তিজারাতান এর অর্থ হচ্ছে ব্যবসা। জি হ্যাঁ, আজ আমরা যে ব্যবসা করি, যে পরস্পর লেনদেন করি, কেনা বেচা করি, এগুলোকে তিজারাতান বলা হয় তথা ব্যবসা বলা হয়। আর এই ব্যবসার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকেও ইরশাদ করে দিয়েছেন। আর সফল ব্যবসায়ী, একজন আমানতদার ব্যবসায়ী, সালেহ নেককার ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ীর ফজিলত কতই না মহান রয়েছে। আত-তাজিরু সুদুকুল আমিনু মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী আম্বিয়া, সিদ্দিকিন এবং শহীদগণের সাথে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুমিনাল মুহতারিফ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ কর্মকারী মুমিনকে পছন্দ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান আমসা কাল্লান মিন আমালি ইয়াদাইহি আমসা মাগফুরান লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে নিজের হাতে কাজ করে ক্লান্ত হয়ে সন্ধ্যা করে, সে ক্ষমাপ্রাপ্ত হয়ে যায়। অর্থাৎ ওই সন্ধ্যা তার জন্য ক্ষমার সন্ধ্যা হয়ে যায়। সে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মান তালাবা দুনিয়া হালালান ইস্তিফাফান আনিল মাসআলাতি ওয়া সা'য়ান আলা আহলিহি ওয়া তাআত্তুফান আলা জারিহি লাকিয়াল্লাহু ওয়া ওয়াজহু কাল কমারি লাইলাতাল বদরি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে নিজেকে অভাব থেকে বাঁচাতে, নিজের পরিবারের জন্য দৌড়াদৌড়ি করতে এবং নিজ প্রতিবেশীর প্রতি দয়া করার জন্য হালাল পন্থায় দুনিয়া অন্বেষণ করলো, সে আল্লাহ তাআলার সাথে এই অবস্থায় সাক্ষাৎ করবে যে তার চেহারা 14 তারিখের চাঁদের ন্যায় আলোকিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের ন্যায় আলোকিত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তার মানে রিজিক অন্বেষণ করা, ব্যবসা করা, হালাল পন্থা অবলম্বন করা সওয়াবের কাজ। প্রিয় ইসলাম ভাইয়েরা, ব্যবসা করা, হালাল রুজি অন্বেষণ করা, এটি আসলে অনেক বড় একটি ফজিলত। আর ব্যবসা, এর মধ্যে যারা ব্যবসা করে কিছু কিছু বিষয় আছে যা তাদেরকে অবলম্বন করা তাদের জন্য খুবই অপরিহার্য এবং জরুরি। আর হাদিসে পাকে ব্যবসায়ীকে সুসংবাদ দেওয়া হয়েছে। কোন ব্যবসায়িক? আত্তাজিরু সুদুকুল আমিনু, যে আমানতদার ব্যবসায়ী এবং সত্যবাদী ব্যবসায়ী, তার জন্য সুসংবাদ রয়েছে। মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, সে নবিয়িন, সিদ্দিকিন, শহীদগণের সাথে ওই ব্যবসায়ী থাকবে। কোন ব্যবসায়ী? যে সাদিক হবে, সত্যবাদী হবে, আমানতদার হবে। ওই ব্যবসার জন্য, ওই ব্যবসায়িকের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ প্রদান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সফল ব্যবসায়ীর গুণাবলী কি? এটিও আমাদের জানার বিষয়, বুঝার বিষয়। আমরা হয়তো অনেকেই ব্যবসা করি, তো ব্যবসা করার মধ্যে অনেক কিছু আমাদের আছে বা অনেক কিছু আমরা সম্মুখীন হই, সেগুলো আমাদেরকে প্রতিহত করতে হয়। যা কিছু করি না কেন, ব্যবসা হালাল পথে হতে হবে। বাস, প্রথম শর্ত হচ্ছে ব্যবসা হতে হবে হালাল পথে। এই ব্যবসার মধ্যে হারামের সামান্য দানা পর্যন্ত সংমিশ্রণ করা যাবে না। ব্যবসা হালাল হতে হবে, 100% হালাল হতে হবে। যে ব্যবসার মধ্যে সামান্যতম, ন্যূনতম হারাম মিশ্রণ হয়ে যায়, সেই ব্যবসার মধ্যে বরকত শূন্য হয়ে যায়। হ্যাঁ, বরকতের জন্য, আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য, হাদিসে পাকের ভাষা অনুযায়ী সুসংবাদ পাওয়ার জন্য শর্ত হচ্ছে সেই ব্যবসা হতে হবে হালাল ব্যবসা। আর সফল ব্যবসায়ীর গুণাবলীর ব্যাপারে হযরতে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ব্যবসা সংক্রান্ত প্রশ্ন করা হলো যে একজন সফল ব্যবসায়ীর গুণাবলী কেমন হওয়া প্রয়োজন, বা ব্যবসার মধ্যে লাভবান হওয়া, ব্যবসার রহস্য কী। তো জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, সাহাবী ছিলেন, তার অনেক বিশাল ব্যবসা ছিল, ব্যবসার মাধ্যমে তিনি জীবিকা সংগ্রহ করতেন, তিনি অনেক বড় স্বনামধন্য খ্যাতিসম্পন্ন একজন ব্যবসায়িক ছিলেন। তো তার কাছে যখন এই প্রশ্ন করা হলো, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি কখনো জিনিস না দেখে ক্রয় করি না এবং অল্প লাভকেও ছেড়ে দেই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা যাকে চান বরকতে পরিপূর্ণ করেন, তাকে বরকত দান করেন। হযরতে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাণী থেকে আমি বলবো সকল ব্যবসায়ীকে এ থেকে শিক্ষা গ্রহণ করা, এ থেকে উত্তম একটি মেসেজ নেওয়া, একটি দিক নির্দেশনা নিজের জন্য মনে করা, একটি সূত্র নিজের জন্য ধারণ করা, মনে করা। সূত্রটি কি? হযরতে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করছেন যে আমি মাল না দেখে ক্রয় করি না এবং অল্প লাভ, সামান্য লাভকেও ছেড়ে দেই না। আমাদের সমাজে অনেক ব্যবসায়িক আছে যারা এমনও দেখা যায় যে প্রয়োজন হলে মাল নষ্ট করে দিবে, পণ্য নষ্ট করে ফেলবে, তারপরও কম দামে বিক্রি করবে না। কম দামে বলতে তার যতটুকু চাহিদা, যত টাকা লাভ করার প্রয়োজন, ততটুকু লাভ না হওয়া পর্যন্ত সে ছাড়বে না। তার টার্গেট, আমি একটি পণ্য থেকে 10 টাকা লাভ করব। এখন 10 টাকার জায়গায় যদি সে 5 টাকা লাভ করতে চায়, দিবে না, বলবে না আমার মাল নষ্ট হয়ে যাক, নষ্ট করে ফেলবো, তারপর আমি কম দামে 10 টাকা লাভের কমে দিব না। এটি হচ্ছে মূর্খতা, এটি হচ্ছে নির্বুদ্ধ ব্যক্তির পরিচয়। বুদ্ধিমান তো সেই যে লাভ কম করবে, সেল বেশি করবে। আর ব্যবসা করার সময়, লেনদেন করার সময়, দোকানে কাস্টমার আসার সময় বা ব্যবসা চলাকালীন একটি বিষয়ে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে, এই ব্যবসা যেন আমাকে আল্লাহ পাকের জিকির থেকে উদাসীন না করে দেয়। আমিরি আহলে সুন্নাতের কাছে প্রশ্ন করা হলো, ইয়া সাইয়্যিদি, এমন সময় হয় যে আমার দোকানে কাস্টমার বেশি থাকে,
তো নামাজের সময় হয়ে যাচ্ছে, জামাত চলছে, এমন সময় আমার দোকানে অনেক কাস্টমার চলে আসে। এখন আমি কি কাস্টমার রেখে মসজিদে যেতে আমার একটু সমস্যা হয়ে যায়, কেননা আমার দোকানে অনেকগুলো কাস্টমার, তাদেরকে বিদায় করতে হয়, তাদের প্রয়োজন পূরণ করতে হয়। সেই হিসেবে দেখা যাচ্ছে জামাত পড়া যাচ্ছে না। এখন করণীয় কি? তো আমির আহলে সুন্নাত বলেন, যদি শরীয়তের অন্য কোনো কারণ না পাওয়া যায়, তাহলে তো জামাত সহকারে নামাজ আদায় করা ওয়াজিব, পড়তেই হবে। যদি শুধুমাত্র ব্যবসার কারণে, কাস্টমারের কারণে জামাত ত্যাগ করে, সে গুনাহগার হবে। আর এই যে মাসআলাটি, এই যে বিধানটি, আমি বলবো মুসলিম সমাজের মধ্যে যারা ব্যবসা করছেন তাদের অধিকাংশ, যদি 80%ও বলা হয়, আমার মনে হয় মিথ্যা হবে না। এক তো অনেক ব্যবসায়ী আছে নামাজ পড়েই না ব্যবসার কারণে, চিন্তা করে আরে যদি দোকান বন্ধ করে নামাজে যায়, ব্যবসার ক্ষতি হয়ে যাবে, কাস্টমার চলে এসে ফিরে যাবে। এই যে বিভিন্ন সমস্যা বা কনসেপ্ট তার নিজের মধ্যে ধারণ করে রেখেছে, এটি তো একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যারা নামাজ পড়ে কিন্তু চিন্তা করে যখন কাস্টমার বেশি, তখন কিভাবে মসজিদে যাব? মসজিদে গেলে তো কাস্টমার চলে যাবে, ফিরে চলে যাবে, এখন তো আমার ব্যবসার ক্ষতি হয়ে যাবে। তো এই ধরনের ব্যবসার মধ্যে বরকত পাওয়া যাবে না। বরকত হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে, আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে। যদিও বা বাহ্যিক দৃষ্টিতে আমাদের বুঝে না আসে, কিন্তু বরকতের মালিক হচ্ছে আল্লাহ পাক। আল্লাহ পাকই ব্যবসায় বরকত দান করেন। সাহাবায়ে কেরামের ব্যবসা সংক্রান্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, ওই সব লোক যাদেরকে অমনোযোগী করে না কোনো ব্যবসা বাণিজ্য, না বেচা কেনা, আল্লাহর স্মরণ থেকে এবং নামাজ কায়েম রাখা ও যাকাত প্রদান করা থেকে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন যে বাজারে লোকেরা আজান শোনা মাত্রই ব্যবসায়িক সরঞ্জামাদি ছেড়ে দিল আর নামাজের জন্য উঠে দাঁড়িয়ে গেল। তো ইসলাম ভাইরা, এই হাদিসে পাক থেকে যে বিষয়টি আমরা অনুধাবন করতে পারি, যে ইসলামের পূর্ব যুগে, ইসলাম এর সূচনাকালে, ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের তাকওয়া, তাদের আল্লাহ পাকের প্রতি ভরসা, আস্থা কতই না মহা ছিল, যে ব্যবসা বন্ধ করে দিত, সরঞ্জাম যেখানে আছে সেখানে ছেড়ে দিত, আল্লাহ পাকের ডাকে চলে যেত, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে নামাজ আদায় করত। ব্যবসা জায়গায় আছে, নামাজ শেষ আবার ব্যবসায় চলে আসছে। তাদের তাকওয়া কেমন ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্যবসায়ী কেমন হওয়া উচিত? হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালি মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে সবচেয়ে পবিত্র উপার্জন ওই ব্যবসায়ীর যে কথা বলে তো মিথ্যা বলে না, যখন তার কাছে আমানত রাখা হয় তখন তাতে খেয়ানত করে না, যখন ওয়াদা করে তখন তা ভঙ্গ করে না, যখন কোনো জিনিস কিনে তখন এর দোষ ত্রুটি বের করে না, যখন কোনো কিছু বিক্রি করে তখন এর অনর্থক প্রশংসা করে না, যখন তার কাছে কারো জিনিস আসে তখন তা আদায় করতে অলসতা করে না, এবং যখন তার কাছে কোনো জিনিস অন্যের উপর আসতো তখন তা নেয়ার মধ্যে কঠোরতা প্রদান করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে ব্যবসায়ী তো সেই উত্তম ব্যবসায়ী যে আমানত খেয়ানত করে না, মিথ্যা বলে না, যখন নিজের মালের অযথা প্রশংসা করে না, অপরের মালের ত্রুটি বের করে না। এগুলো হচ্ছে সফল ব্যবসায়ীর আলামত। এমনকি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্রেতা বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বেচা কেনা সম্পূর্ণ করে না নেই, তাদের অধিকার রয়েছে যদি তারা বেচা কেনায় সত্য বলে এবং সত্য বর্ণনা করে, তবে ওই বেচা কেনার মধ্যে বরকত ঢেলে দেওয়া হয়। আর যদি তারা গোপন করে মিথ্যা বলে, তবে হয়তো সামান্য লাভ করবে কিন্তু নিজেদের বেচা কেনার মধ্যে বরকত শেষ করে ফেলবে। কেননা মিথ্যা শপথ পণ্য তো বিক্রি করে দেয় কিন্তু বরকত নিঃশেষ করে দেয়। আপনি মিথ্যা কসম করে, মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে দিবেন, আপনার বেচা হয়ে যাবে, সামান্য লাভ হয়ে যাবে কিন্তু বরকত পাবেন না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বরকত নিঃশেষ করে দেই। আর আমরা সকলেই জানি বরকতই সবকিছু। হ্যাঁ, হয়তো আমাদের আশেপাশে এমন ব্যক্তি আছে যে মাসে লাখ টাকা ইনকাম করছে, কিন্তু তার কোনো আয় উন্নতি নেই, তার ঘরের মধ্যে শান্তি নেই, শুধু অশান্তি বা অভাব অনটন লেগেই থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণত মাত্র 10,000 টাকা চাকরি করে তার ঘরের নিশ্চিন্তে কাটছে, কোনো অশান্তি নেই, অভাব অনটন নেই, ঝগড়াঝাটি নেই। এটি বরকত। হ্যাঁ, এটি বরকত। এমন হয়তো আপনি নিজে দেখছেন, আপনার আশেপাশে আছে এমন, ইনকাম কম, বরকত বেশি, আনন্দে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করছে, পরিবার নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করছে, কিন্তু যে লাখ টাকা ইনকাম করছে সেও অশান্তির মধ্যে আছে। এটি হচ্ছে বরকতের পার্থক্য। প্রিয় ইসলামী ভাইরা, ব্যবসায়িক হওয়ার জন্য একজন উত্তম সফল আদর্শবান ব্যবসায়ীর কিছু গুণাবলী আছে। যদি এই গুণাবলী তার মধ্যে থাকে তবে সে একজন সফল মুত্তাকি ব্যবসায়ী হিসাবে আল্লাহ পাকের কাছে গণ্য হবে। যদি আমরা একজন দুনিয়াবি সফল ব্যবসায়ীর কিছু দিক নির্দেশনা বা কিছু পয়েন্ট আপনাদের মাঝে তুলে ধরতে চাই, তাহলে যে বিষয়টি আসে পরিশ্রম করা। জি হ্যাঁ, একজন সফল ব্যবসায়ীর গুণাবলী হচ্ছে সে পরিশ্রম করবে, তার ব্যবসাকে ডেভেলপ করার জন্য চিন্তা চেতনা করবে, তার ব্যবসা বৃদ্ধি করার জন্য, ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য, মুনাফা পাওয়ার জন্য সে পরিশ্রম করবে। যদি এমন না হয়, বাড়িতে আছে, ফোন দিয়ে চালাচ্ছে, আরে এই সেই, তো লাভ হবে, কিন্তু তার পরিশ্রম না থাকার কারণে তেমন বেনিফিট সে পাবে না। আর একটা বিষয় হচ্ছে একজন সফল ব্যবসায়ীর জন্য উত্তম চরিত্রবান হওয়া আবশ্যক। হ্যাঁ, যদি সফল ব্যবসায়ী হতে চাই তাহলে একটি পয়েন্ট হচ্ছে, একটি গুণ হচ্ছে সে উত্তম চরিত্রবান হবে। যদি তার মধ্যে উত্তম চরিত্রের আদর্শ থাকে তাহলে সে সফল ব্যবসায়ী হবে। হ্যাঁ, আরো একটি বিষয় হচ্ছে আমানতদারিতা। জি হ্যাঁ, একজন ব্যবসায়িকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমানতদারিতা। ধরনস্বরূপ তার কাছে অন্য ব্যবসায়িক মাল আছে, সে আমানতের খেয়ানত করলো, বা এক কাস্টমারের কিছু রেখে গিয়েছে, সে আমানত খেয়ানত করলো, সে তো সফল ব্যবসায়ী হলো না, দুনিয়া তো লাঞ্ছিত হয়ে যাবে, আখিরাত লাঞ্ছিত হয়ে যাবে। এজন্য উত্তম সফল ব্যবসায়ীর আরো একটি গুণ হচ্ছে আমানতদারি হওয়া। এমনই ভাবে একজন সফল ব্যবসায়ীর জন্য জরুরি হচ্ছে তাড়াহুড়ো না করা এবং অনভিজ্ঞ না হওয়া। আপনি যে ব্যবসা করবেন ওই ব্যবসায় আপনাকে আগে বিজ্ঞ হতে হবে, আপনাকে ব্যবসার ভাও, ব্যবসার পদ্ধতি আপনাকে জানতে হবে, এবং তাড়াহুড়ো করা যাবে না। যে ব্যবসায়ী তাড়াহুড়ো করে সে সফল ব্যবসায়ী হতে পারে না। আর একটি বিষয় হচ্ছে ব্যবসায় অনর্থক খরচ না করা। জি হ্যাঁ, যেখানে আপনার খরচ করার প্রয়োজন নেই তারপরও খরচ করছেন, তার মানে আপনি ব্যবসার ক্ষতি করছেন। আপনি যে খরচ করছেন এই টাকাটি কিন্তু আপনার ব্যবসা থেকে বের করা হচ্ছে, তো আপনি ব্যবসার মধ্যে বেনিফিট লাভবান কিভাবে হবেন? তাই জন্য উত্তম ব্যবসায়ীর আরো একটি গুণ হচ্ছে অনর্থক খরচ না করা। উত্তম সফল ব্যবসায়ীর জন্য কিছু নির্দেশনা হচ্ছে সে প্রতিদিন সকালে ভালো নিয়তে অন্তর তাজা করবে, বাজারে এই জন্য যাচ্ছি যাতে হালাল রুজি অন্বেষণ করা যায় এমন নিয়ত সে করবে। আরেকটি বিষয় হচ্ছে ব্যবসায়ীর জন্য নোট চেনা, টাকা আসল না জাল সে দক্ষতা তার হওয়া আবশ্যক। হতে পারে একজন কাস্টমার আপনাকে জাল নোট ধরিয়ে দিল আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, আপনি একজন সফল ব্যবসায়ীর পরিবর্তে একজন দুর্ভাগ্যবান ব্যবসায়ী হয়ে গেলেন, কেননা আপনি নোট চেনেন না, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, ধোঁকায় পড়ে গেলেন। আরেকটি বিষয় হচ্ছে নিজের মালের অতিরিক্ত প্রশংসা না করা, ওজনে কম না দেয়া, আসল দাম গোপন না করা, অতিরিক্ত লাভ না নেয়া, গরিবদের মাল অধিক দাম না নেয়া, এমনকি ঋণ হয়ে গেলে সে চাওয়া মাত্রই আদায় করে দেওয়া, দুনিয়ার বাজার তাকে আখিরাতের বাজার থেকে যেন বাধা প্রদান না করে এমন কনসেপ্ট থাকা, বাজারের মধ্যে অযথা সময় ব্যয় না করা, অর্থাৎ যদি ব্যবসা হয়ে যায় আর অযথা নিজের সময়কে ব্যয় না করা। প্রিয় ইসলামী ভাইরা, এই যে বিষয়গুলো আজ আমরা ব্যবসা সংক্রান্ত
শুনেছি। এই যে কয়েকটি বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যদি এই বিষয়গুলো আমার আপনার মধ্যে থাকে তাহলে আমি আপনি সফল ব্যবসায়ী হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সফল ব্যবসায়ী, আদর্শবান ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আজ আমরা যা কিছু শ্রবণ করেছি চেষ্টা করব নিজে আমল করার জন্য এবং অপরকে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শক, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।